ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বাংলাদেশের সরকার প্রধান। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে ভারতে যাবার পর এদেশের আপামর ছাত্র জনতার অনুরোধে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে মনোনীত হন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব এই নোবেলজয়ী মহান মানুষটি সম্পর্কে। প্রথম প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন? ২৮ জুন ১৯৪০ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোন জেলায়? চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের বাবা মায়ের নাম কি? ডক্টর ইউনূসের বাবার নাম ছিল হাজী দুলা মিয়া সওদাগর এবং মায়ের নাম সুফিয়া খাতুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পিতা পেশায় কি ছিলেন? জহুরি ছিলেন। মোহাম্মদ ইউনূসের মোট কতজন ভাই বোন ছিলেন? ১১ ভাই বোন ছিলেন। এর ভিতরে মিস্টার ইউনূস ছিলেন তৃতীয় এবং তার ৯ বোন আর ২ ভাই ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় শিক্ষা জীবন শুরু করেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের শিক্ষা জীবনের শুরুতে তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয় অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। ডক্টর ইউনূস কোন পত্রিকায় কলাম লিখতেন? দৈনিক আজাদী পত্রিকায় ডক্টর ইউনূস কলাম লিখতেন। কত সালে মিস্টার ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? ১৯৫৭ সালে মিস্টার ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি কোন বিষয়ের উপর পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিস্টার ইউনূস অর্থনীতি বিভাগে বা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রতিষ্ঠানে তার কর্মজীবন শুরু করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কর্মজীবনের শুরুতে ব্যুরো অফ ইকোনমিক্স এ গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। তিনি কত সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন? ১৯৬২ সালে মিস্টার ইউনূস চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি কত সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান? ১৯৬৫ সালে পিএইচডি করতে যান ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে। ডক্টর ইউনূস কোন বিষয়ে পিএইচডি করেন এবং কত সালে? ১৯৬৫ সালে অর্থনীতির উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে। মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন? ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ডক্টর ইউনূসের সহধর্মিণীর নাম কি? ডক্টর ইউনূসের সহধর্মিণীর নাম হচ্ছে ডক্টর আফরোজি ইউনূস। ২ কন্যার জনক মোহাম্মদ ইউনূসের এক মেয়ের নাম মনিকা ইউনূস এবং অন্যজনের নাম দিনা আফরোজ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? ১৯৭৬ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তিনি কি উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন? অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সুবিধা আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্যই এই গ্রামীণ নামক ব্যাংকটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ২০০৬ সালে মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক কোন বিষয়ের উপর নোবেল পান? যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক। মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে? ১৯৭৪ সালে মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন? ৮ আগস্ট ২০২৪ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দল গঠন করেন? ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দলীয় রাজনীতি করেননি, তবে
নোবেল পুরস্কার পাওয়ার মাত্র 5 মাসের মধ্যে তিনি নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে এই প্রক্রিয়া থেকে সরে আসেন। তবে 2007 সালেও তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেবার তিনি এই প্রস্তাবটি নাকচ করে দিয়েছিলেন। ডক্টর ইউনূস কবে স্বাধীনতা পুরস্কার লাভ করেন? 1987 সালে ডক্টর ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কতগুলো ডক্টরেট ডিগ্রি পেয়েছেন? ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল অর্জন করেন। তিনি রামন ম্যাগসাইসাই পুরস্কার কবে পান? ডক্টর মোহাম্মদ ইউনূস 1984 সালে রামন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেছিলেন। মোহাম্মদ ইউনূসের সম্মাননা ও পুরস্কারসমূহ। প্রথম বাংলাদেশী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 10টি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট 62টি দেশ থেকে 112টি পুরস্কার লাভ করেন। মোহাম্মদ ইউনূসের প্রকাশিত গ্রন্থসমূহ: ব্যাংকার টু দ্য পোর, মাইক্রো লিডিং অ্যান্ড দ্য ব্যাটেল অ্যাগেনিস্ট ওয়ার্ল্ড পভার্টি, 3 ফার্মার্স অফ জোবরা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, চিটাগং ইউনিভার্সিটি, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, আত্মজীবনীমূলক বই দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগোতে দিন। গ্রামীণ ব্যাংক কে প্রতিষ্ঠা করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় কোন গ্রাম থেকে? হাটহাজারী উপজেলার জোবরা নামক গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? 1976 সালে বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে। প্রিয় বন্ধুরা, এত সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কিত সাধারণ জ্ঞানের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।